গল্পটা কিন্তু একদম ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর, পুরো গল্পটা শুনবেন। তো আমি আমার পড়াশোনার খাতিরে আমাদের নিজের শহর থেকে অন্য শহরে থাকতে হয় আমাকে। ওইখানে আমি যেখানে ভার্সিটিতে পড়ি ওইখানে আমি একটা পার্ট টাইম জব করি, 2জন টিউশন পড়াই। ওইখান থেকে আমি যেই বাড়িটায় থাকি ওইখানে যাইতে প্রায় 15-20 টাকা রিক্সা ভ্যান ভাড়া, তারপর ওইখান থেকে আরও 1-1.5 কিলোমিটার রাস্তা হেঁটে তারপরে ওই বাড়িতে যেতে হয়। বাড়িটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের দুঃসম্পর্কের ভাইয়ের আর কি বাগান বাড়ি ওখানে পড়ে আছে। তো ভাই আমাকে অফার করলো যে তুই টাকা দিয়ে মানুষের বাড়িতে থাকবি, আবার খাবার মানুষের কাছে খাইলেও তো টাকা বেশি দিতে হবে, তার চেয়ে ভালো তুই আমার বাড়িটা পাহারা দে আর আমার বাড়িতে থাক, পাশাপাশি তুই রান্না বান্না করে সব কিছু খাইস। তো ভাইয়ের বাড়িতে ওখানে সব কিছু আছে, রান্নাঘর, ঘরটর করা, সুন্দর একদম আলিশান ঘরদোর করা। তো আমিও চিন্তা করলাম যে কি হবে আর এইটুক রাস্তা, তো আমি বসেই থাকি, পড়াশোনা শেষ হয়ে যায়, বাচ্চাদের টিউশন শেষ হয়ে যায় প্রায় 8টা 8:30 বাজে, তারপরে আমি বাসায় এসে শুয়ে থাকবো, রান্নাবান্না করে খাবো, শুক্রবারে রিল্যাক্সে থাকতে পারবো। তো চিন্তা ভাবনা করে আমি ভাইয়ের অফারটা গ্রহণ করি এবং ওই বাড়িতে আমি থাকতেছিলাম। তো মাসের শেষে তো হাতে একদমই টাকা পয়সা থাকে না, ডিম ডাল খাই এইভাবেই চলতেছিল। তো আমার এক চাচাতো বোন, ও আবার আমাকে আমি যেখানে টিউশন করাই ওর পাশে ওর বাসা, তো আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে ভাইয়া যে কী রান্না করছো, কী খাবো। তো আমি বললাম যে কিছু রান্না করি নাই, আজকে কী রান্না করবো জানি না। তো ওর হাজব্যান্ডকে দিয়ে বাসা থেকে মানে রান্না হয়েছে, ওদের বাসায় আবার গরুর মাংস মাছ টাছ রান্না হয়েছে, ওগুলো দিয়ে পাঠাইছে যে ভাইকে দিয়ে আসো। তো আমার স্টুডেন্টের বাসায় দিয়ে গেছে আইসা, যে ওর হাজব্যান্ড এসে আমাকে এগুলো দিয়ে গেছে। তো দিয়ে যাওয়ার পরে তো আজকে যেহেতু আমাকে বাসায় গিয়ে রান্না করতে হবে না, তো বের হয়ে আবার 2-3 জন বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, ওদের সাথে ওখানে বসে আড্ডা দিতে দিতে প্রায় 10টা বেজে গেছে। তো গ্রাম যেহেতু একদম অজপাড়া গাঁও, ওইখানে তো আর পাওয়া যাবে না ভ্যান, বেশি রাত হয়ে গেলে। তারপরে আমি চলে গেলাম যে ঠিক আছে রাত হয়ে যেতেছে, আমি চলে যাই, তোরা থাক। তো ওইখানে একটা ভ্যানে করে আমি গেলাম, যাওয়ার পরে যে রাস্তায় নামার পরে কিছুক্ষণ হাঁটার পরে ওইখানে একটা শিমুল গাছ আছে, শিমুল তুলার যে গাছ হয়, অনেক বড় একটা গাছ আছে। ওই গাছের সামনে দেখি একটা মেয়ে দাঁড়ায় আছে, 3 পিস পরনে, সে একটু ঘুমটা দিয়ে দাঁড়ায় আছে, তার চেহারা আমি দেখি নাই। তো আমি জিজ্ঞেস করলাম যে কে এখানে, আমার হাতে টর্চ ছিল, সেটা মারলাম, তো মেরে তো বাইরে দিয়ে দেখলাম মেয়েটা দাঁড়ায় আছে। তো সে বললো যে আমি অমুকের মেয়ে, মানে আমি যে বাড়িটায় থাকি ওটার 2টা বাড়ির সামনে এক চাচা আছে, ওনার মেয়ে বললো। আমি বললাম তোরা তো এখানে কি করো? তো সে বললো যে আমি এখানে দাঁড়ায় রয়েছি, কেউ আসলে তার সাথে যাব, ভয় লাগতেছে। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলো আমার সাথে। তো সে আমার পেছন পেছন হাঁটতেছে। তো আমি বললাম তুমি পেছনে হাঁটো কেন, তুমি সামনে হাঁটো, আমি টর্চ মারি। আর কয় না ভাইয়া থাক, আপনি হাঁটেন, আমি আপনার পেছন পেছন যাই। তো যাচ্ছে সে আমার পেছন পেছন হাঁটতে হাঁটতে, সারা রাস্তায় তাকে আমি এটা ওইটা আবল তাবল কত কথা জিজ্ঞেস করলাম, সে কিছুই বলে না। তো আমি আর ওরকম গুরুত্ব দিই নাই, চলে গেলাম, বাসায় গেলাম। যাওয়ার পরে তাকে আমি বললাম যে আমি টর্চ মারবো, তোমার ভয় করবে, দিয়ে আসবো? বললো না আপনি চলে যান, আমি যেতে পারবো। তো সে চলে গেছে, আমিও চলে গেছি। তো বাসায় গিয়ে বাটি খুলে দেখলাম ওখানে গরুর মাংসের তরকারি, মাছ। তো আমি ভাবলাম যে আরে 2টা খাবার একসাথে খেয়ে ফেলবো। তা আমি মাছের তরকারিটা ঢেকে রেখে দিলাম, আর যে স্টোভ থাকে আমি রান্না করি ওইটা স্টোভের মধ্যে গরম টরম করে সুন্দর করে ঢেকে ঢেকে রেখে দিছি, আর গরুর মাংসটা দিয়ে আমি ভাত খাইছি। তো খাওয়া দাওয়া তো আমি ঘুমায় গেছি। যখন মানে হঠাৎ করে আধা রাত্রে আমি দেখতেছি যে আমার ঘরের চালের উপরে মনে হচ্ছে কেউ একদম, অনেক শিল পড়ে না বৃষ্টির সাথে, ওরকম ঝুরঝুর করে চাল একদম ভেঙে পড়ে যাচ্ছে, এরকম শব্দ হইতেছে। উঠানে কেউ ঝাড়ু দিতেছে মনে হইতেছে, এরকম দরজায় কেউ নক করতেছে, হাঁড়ি পাতিল ভেঙে ফেলতেছে, অনেক শব্দ, হুট করে আমার ঘুম ভেঙে গেল। তো ঘুম ভাঙার পরে আমি খেয়াল করলাম যে না এরকম আসলে কিছুই না, এটা হয়তো আমি স্বপ্নের মধ্যে এরকম ফিল করতেছিলাম, এরকম মনে হলো। কিন্তু যে হাঁড়ি পাতিল নাড়াচাড়ার একটু শব্দ পাইলাম, তো আমি ভাবলাম হয়তো বিড়াল টিড়াল। উঠলাম, লাইট টাইট জ্বালাইলাম, দেখলাম যে কিছুই নাই। তারপরে তো আমি ঘুমায় পড়লাম আবার। তখন ঘড়িতে দেখলাম প্রায় 3টা বাজে। তো শুয়ে পড়ছি, শুয়ে পড়ার পরে কিছুক্ষণ পরেই আমার যে আবার ওয়াশরুমে যাব সেজন্য উঠলাম, মানে জাগছি কিন্তু পুরোপুরি মানে ঘুমটা ভাঙে না। ওই সময় দেখলাম দরজার মধ্যে কেউ আমার নাম ধরে নক করতেছে। তো তখন তাকে আমি জিজ্ঞেস করলাম কে? তখন সে ওই চাচার মেয়ের নাম বললো যে আমি, দরজা খোলেন। তখন মানে আমার মাথায় আসলো যে এটা তো